হাই বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের কাছে এক সহজ পদ্ধতিতে মাটন কষা রান্না করার জন্য। দেখো, আমি মাটন নিয়েছি এখানে 1 কিলো, বড় বড় আলু নিয়েছি। এদিকে সমস্ত মশলা একসঙ্গে করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, আদা বাটা, গোটা জিরে সব আমি একসঙ্গে গুছিয়ে নিলাম। নিয়ে মাটনগুলোকে ধুয়ে পরিষ্কার করে একবারে প্রেসারে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, যেগুলো দেখালাম তোমাদের সেগুলো সব দিয়ে দেবো। এখানে গোটা শুকনো লঙ্কা আমি দিয়েছি, তোমরা চাইলেও গুঁড়োও দিতে পারো, শুকনো বা কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারো। সমস্ত মশলায় দিয়ে আমি তার মধ্যে লবণ, হলুদ, তেল আমি 1 কিলো খাসি মাংসের জন্য এখানে আমি 100 গ্রাম তেল দিয়েছি। 100 গ্রাম দিইনি, এখানে প্রথমে 50 দিয়েছি, তার হার 75 গ্রাম দিয়েছি, কারণ মাটনে একটু তেল ছিল। আর টক দই দিয়েছি 2.5 চামচের মতো। 2 চামচ আর একটু দিয়েছিলাম, 2.5 চামচের মতো টক দই দিয়েছি। তেল মেপে দিয়েছি আমি, গরমের সময় মাটন তো ওই জন্য একটু তেল কম তেলে রান্না করেছি। আর টক দই দিলে দেখবে তেল রান্নাতে কমই লাগে। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে আমি ম্যারিনেশন করে প্রায় 30 মিনিটের মতো রেখে দেবো। 30 মিনিট পর তারপর দেখো, আমি উপর থেকে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু কালারটা ভালো আসার জন্য, একটু ঝোল ঝোল করবো তো সেই জন্য। তারপর দেখো, আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম 5টা। যার যেমন প্রেশার কুকার সে সেরকমভাবেই সিটি দিয়ে নেবে। নিয়ে দেখো, আমি প্রেশার থেকে নামিয়ে কড়াইতে নিয়েছি, নিয়ে এবার কষতে দিয়ে দিয়েছি। এইভাবে মশলাটাকে কষতে হবে। কিছুক্ষণ কষার পরে আমি এখানে কাসুরি মেথি, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো মতো কষাবো, হালকা আঁচে কষাবো। দেখো, আমি এখানে গ্যাসের আঁচটা একদমই কম রেখেছি, লোতে রেখেই কষাবো। প্রায় 30 হবে না, প্রায় 25 মিনিটের মতো কষিয়েছি। মাটন তো একটু কষতে হয়, না হলে গন্ধটা যায় না। কষানো যখন হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমি জল দিয়ে তার মধ্যে যে সেদ্ধ করা আলু ছিল, মাটনের সঙ্গে আলুটা সেদ্ধ করেছিলাম, আলু, গোটা রসুন দিয়ে, গরম মশলা দিয়ে, জল দিয়ে নামিয়ে নেব। দেখো, এটা আমার ফাইনাল লুক। দেখো, এবার কিন্তু মাংসটা হয়ে গেছে। আমি এটাকে অন্য কোথাও রাখবো না, আমি এটাকে কড়াইতেই রাখবো, কারণ খাওয়ার সময় আবার গরম করতে হয়, মাটন তো জমে যায়। দেখো, খুব সহজ পদ্ধতি, একদম প্রেশারে সমস্ত কিছু দিয়ে চাপিয়ে দেবে, সিটি দিলেই, তারপরে কষে নিলেই মাংস একদম রেডি। দেখো, খুব সহজ পদ্ধতি, তোমরা এইভাবে করবে, দেখবে তোমাদের সময়ও বাঁচবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে।